আমরা গঙ্গাকে নিয়ে 2010 থেকে পুরো ভারতেই কাজ করছি, কিন্তু আমাদের বিশেষ কার্যক্ষেত্র বাঙ্গাল হলো। যে কোনো কারণে এতদিন আমি এখানে আসতে পারলাম না। বিধান আমাকে বললো, আমি চলে আসলাম, ভালো লাগে আমাকে। আমরা গঙ্গা কোলেই বসে যেখানে যেত নদী দেখতে, যেত পুকুর দেখতে, যে দেখতে সব গঙ্গাই আছে। আর আমরা কীরকম একে পলিউশন করে রেখেছি। একে পলিউশন করলে তোমার আগের জলে বিষ থাকবে তো মাছে বিষ আসবে, মাটিতে বিষ থাকবে, আনাজে বিষ আসবে। अगर আমাদের গাছ নেই, অক্সিজেন হবে না। আমরা করোনাতে দেখেছি, আগে গেলে ডাক্তার অক্সিজেন লাগাও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে, দক্ষিণ 24 পরগনার ভোলা থানার অন্তর্গত পূর্ণচন্দ্রপুর গ্রামে। আর এই গ্রামে নিবেদিতা নার্সারি স্কুল ও দিশারি জিনিয়ার্স একাডেমির উদ্যোগে চলছে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান। সাধারণ গ্রামবাসীদের হাতে তারা গাছের চারা তুলে দিচ্ছেন। গত 5ই জুন থেকে শুরু হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে গঙ্গা মিশন বাংলার বিভিন্ন জায়গায় তারা এই গাছের চারা বিলি করেছে। সেই সঙ্গে এই পূর্ণচন্দ্রপুর গ্রামের এই স্কুলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে এই গাছের চারা বিতরণ করলেন। গঙ্গা মিশন চায় যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনের মধ্যে এই সচেতনতা তৈরি করতে, তারা যেন এই সচেতনতা পায়, এই শিক্ষা পায় যে পরিবেশ বাঁচলে তারা বাঁচবে, গাছ বাঁচলে তবেই মানুষ বাঁচবে, মানুষ সভ্যতা বাঁচবে। কারণ অক্সিজেনের একমাত্র উৎস এই গাছ। এবং সেই সঙ্গে গঙ্গা মিশন চায় যে ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে এই ধারণাটা তৈরি হোক যে গঙ্গা পবিত্র না থাকলে তাহলে কিন্তু মানব সভ্যতা টিকে থাকা প্রায় অসম্ভব। এই বার্তাটা ছোট বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় গঙ্গা মিশন। অনুষ্ঠানে এই প্রথম না, এর আগে বহু অনুষ্ঠান আমরা করেছি। মূলত এখানে নিবেদিতা নার্সারি স্কুল এবং দিশারি জিনিয়ার্স একাডেমির উপলক্ষেই হয়। আর আমরা চাই বহু প্রত্যন্ত এলাকা থেকে এখানকার ছেলেমেয়েরা সব আসে, আবাসিক থাকে, যাদের সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার আছে। তো সেই ধরনের ছেলেমেয়েরা সব এখানে থাকে আবাসিকভাবে। আর এই অনুষ্ঠানটা যে আজকে তো রবিবার, তাও তো অনেক ছাত্রছাত্রী এখানে রবিবার বলে আসেনি, কিন্তু যারা আবাসিক থাকে বা কাছাকাছি যারা এসেছে তারা কিন্তু এই যে আজকের যে আপনার যে গোয়েঙ্কা সাহেব এলেন বা বাজাজ সাহেব এলেন, তো তাদের সামনে একটু আগে যে প্রোগ্রামগুলো ছেলেমেয়েরা করলো সেটা তো খুব ভালো। এবং নিজেদের মধ্যে সব ওই নিজেদের মধ্যে যে কোড করে যেটা করা আর কি, বা সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এরা চালায়। আমরা তো সারাক্ষণ এদের গাইড দিই থাকি এখানে। আমি এই স্কুল কমিটির সভাপতি, আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সব। তো মূলত আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে মাথা তুলে দাঁড়াক, আগামী দিনে আরও বড় হোক, এটাই আমাদের প্রার্থনা বা প্রয়াস। আর তার সাথে সাথে আমরা সামাজিক কাজের সঙ্গে ভীষণভাবে ইনভলভ থাকি। সেটা হচ্ছে যেমন এই প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা। আমাদের ছেলেমেয়েদের মধ্যে কমিটি করা আছে যে কে প্লাস্টিক আজকে নিষ্কাশন করবে, পরিষ্কার করবে। হ্যাঁ, দিশারি থেকেই আমরা দিচ্ছি। তো আমাদের অঙ্কার গ্রুপ আমাদেরকে হেল্প করছে, যার জন্য আমরা এটা সম্ভব এটা দেওয়া। কারণ এখানে অঙ্কার গ্রুপ 5ই জুন যে আপনার পরিবেশ দিবস গেল, সেদিন আমাদেরকে প্রায় 3000 চারা দিয়েছে। সেদিন আমরা প্রায়
500 মানুষকে আমরা চারা দিয়েছি, ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ। আজকেরও প্রায় 150 জনকে আমরা চারা বিতরণ করতে পেরেছি এবং এখনও কিছু আছে, আমরা সে চারাগুলো আবার আমরা পর্যায়ক্রমে বিতরণ করব। এখানে যে সমবায় সমিতি আছে তাদের 75টা গ্রুপ আছে, তার মধ্যে আজকের প্রায় 50টা গ্রুপের প্রতিনিধিরা এসেছেন এবং তারা যথারীতি চারা নিয়ে গেল এবং খুব সাদরে গ্রহণ করলো। তো এর জন্য আমরা অঙ্কার গ্রুপকে খুব কী বল ধন্যবাদ জানাই আর কি। আমাদের চলছে প্রোগ্রামটা 5 জুন থেকে শুরু হয়েছিল, বিশ্ব পরিবেশ দিবস, সেদিন থেকে কিন্তু আমাদের চারা গাছ বিতরণ শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এবং আমরা প্রতিটা প্রোগ্রামটা আমরা করতে থাকি এবং যারা এটা করে ম্যাক্সিমামই এখানে যারা রয়েছে আবাসিক 65 জন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে অরফ্যান্স, ম্যাক্সিমামই অরফ্যান্স, তারা হচ্ছে কেউ আবার সিঙ্গেল প্যারেন্টস খুব কম। তো এরা কিন্তু মূলত আমাদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেখানে হচ্ছে বাঘে খাওয়া, বাবা হয়তো কাঠ কাটতে গেছে, মধু সংগ্রহ করতে গেছে, তার বাড়ি অন্তত ইনকামকারী লোক, সে বাঘের পেটে চলে গেছে, ফলে যে ছেলেটা আছে তো অনাথ, ফলে সেই ছেলেগুলো যা হচ্ছে সাপে কাটা, কুমিরে খাওয়া, যারা মিন ধরতে যায়, সেই সব বাড়ির ছেলেমেয়ে। এছাড়া আমার শহরতলি বস্তি এলাকার থেকে প্রচুর ছেলেমেয়ে যারা এখানে এসেছে, ম্যাক্সিমামই কিন্তু এই জায়গা যারা অনাথ, অসহায় এবং দুস্থ, তাদেরকে নিয়েই কিন্তু এই পথ চলা শুরু হয়েছিল 2005 সাল থেকে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।